আসছি হালুয়াঘাট উপজেলার একেবারেই ভারত সীমান্তে, যেখানে গুবরাকুড়া করৈতলী স্থলবন্দর গুবরাকুড়া হালুয়াঘাট ময়মনসিংহ অবস্থিত। এখানে আমরা আসছি কতিপয় শিক্ষার্থী ফুলপুর তারাকান্দার আনন্দমোহন কলেজ ময়মনসিংহ এর অনার্স মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে নিয়ে। এখানে আছে আমাদের স্যার, সবাই এখন নাস্তা করতেছে। এখানে এসে আমরা কিছুক্ষণের জন্য একটা বিরতি নিলাম। এই বিরতি নেওয়ার পর আমরা আসছি এখানে হচ্ছে বিভিন্ন জিনিস, যেখানে বাংলাদেশের বেশিরভাগ কয়লা ইন্ডিয়া থেকে যে সকল কয়লা আমদানি করা হয় সেগুলাই গুবরাকুড়া স্থলবন্দরের মাধ্যমে আমাদের বাংলাদেশে প্রবেশ করে। সেটাই হচ্ছে সেই গুবরাকুড়া ঐতিহ্যবাহী স্থলবন্দর, যেখানে আসলে দেখতে দেখতে আমরা একেবারেই লাস্ট প্রান্তে চলে আসছি। এরপরে আর গাড়ি চলাচল নিষিদ্ধ। আমরা দেখানোর চেষ্টা করতেছি সব কিছু। এই গুবরাকুড়া স্থলবন্দর এখানে একটা, আবার আরেকটা আছে হচ্ছে করৈতলী স্থলবন্দর, ওইটা আর একটু অন্য পাশ দিয়ে। এখানে বিভিন্ন কোম্পানি বা হচ্ছে বিভিন্ন ব্যক্তি তাদের নিজস্ব বা ব্যক্তিগত ট্রেডিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে কয়লা আমদানি করে। সেখানে সব কিছু বর্ডার দেওয়া আছে। সামনে ভারত অতিক্রম করা নিষেধ, যদিও পারমিশনে অতিক্রম করা যায়। গুবরাকুড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট এখানে আছে, সব কিছু দেখতে পারতেছেন। আমাদের শিক্ষার্থীরা ভিতরে গিয়ে সবাই ছবি তোলার চেষ্টা করতেছে, দেখানোর চেষ্টা করতেছে। এই যে তারকাটা বেড়া দেওয়া আছে, এরপরে সীমান্তবর্তী এলাকা একেবারেই ভারতের ওই পাশের, সামনে ভারত, ওইদিকে যাওয়ার নিষেধ। এখানে আশেপাশে সব কিছু দেওয়া আছে, ভারতের পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ওই যে একটা ছোট খালের মতো যেটা আছে, এটার পরে হচ্ছে ভারতের অঞ্চল, বিভিন্ন অঞ্চল এখানে দেওয়া আছে। এবং এরপরেই যাওয়া নিষেধ। সামনে আরেকটা বর্ডার এলাকা আছে, যেখান থেকে বিভিন্ন কয়লা বা সব কিছু চেক করার মাধ্যমে এখানে নিয়ে আসা হয়। খুব সহজেই দেখা যাইতেছে, লেখা আছে সামনে ভারত, সাবধান সামনে ভারত। এখানে আসলে বিজিবির চেকপোস্ট বসানো আছে সামনে। ওই যে ওইখানে দেখতে পাওয়া যাইতেছে আসলে কাঁটাতারের বেড়া দেওয়া আছে ওইখানে। এত দূর থেকে আসলে স্পষ্টভাবে দেখা যায় না, তারপরে দেখানোর চেষ্টা করতেছি সবাইকে। এই কাঁটাতারের বেড়া অতিক্রম করলে আমরা হচ্ছে ভারতে প্রবেশ করতে পারবো। এই পাশে কোনো পাহাড় তেমন দেখা যায় না, কিন্তু পশ্চিম পাশ থেকে পাহাড়গুলো দেখতে পাওয়া যায়। ওই যে বিশাল পাহাড় দেখতে পাওয়া যাইতেছে পাশেই। যারা যারা ভারতের সীমান্তবর্তী এলাকায় আসতে চান বা হালুয়াঘাটের পাহাড়গুলো দেখতে চান, তারা এইদিকে আসতে পারেন খুব সহজেই। এখানে আছে কিছু আবাদি জমি টমি আছে এখানে সীমান্তবর্তী এলাকাতে। মানুষজন এখানে খুব সতর্কতার সাথে চলাফেরা করে। ইন্ডিয়ান কিছু গরু ওই দিক দিয়ে পাচার করা হয়, বিভিন্ন জিনিসও পাচার করে মানুষ। এর মধ্যে কয়লাটা আমদানি করে মানুষ সরকারি সকল বিধিবিধান মেনে। তারপরেই প্রাকৃতিক একটা মনোরঞ্জন দৃশ্য খুব সহজেই উপভোগ্য। আর ভারতের পাহাড়গুলো তো দেখাই যাইতেছে খুব সুন্দরভাবে, যে কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো আমাদের শিক্ষার্থীরা ওইদিকে আছে, তাদেরকে নিয়ে আমরা আজকে ট্যুরে আসছি হালুয়াঘাট উপজেলার গুবরাকুড়া এলাকা। এখানে যারা ছিল তারা আমাদের সাথে ভালো, না আপনাদের ছবি নিতেছি না, আমি এদিক ভিডিও করতেছি। না আপনাদেরটা নেই। এখানে একটা বিজিবি চেকপোস্ট আছে গুবরাকুড়া, যাদের ব্যবহার খুবই অমায়িক। তারা আমাদের সাথে আমাদেরকে পানি বা হচ্ছে যে পয় নিষ্কাশনের ব্যবস্থাটা আছে, এটা খুবই প্রাকৃতিক কাজে যে ব্যবস্থা আছে, তারা আমাদের সব কিছু ব্যবহার করতে দিতেছে। এইখানে তারা আবার এটাও বলতেছে তাদের ছবি তোলা নিষেধ, কোনোভাবেই ছবি তোলা যাবে না। শিক্ষার্থীরা নিজেদের মতো করে ঘোরাফেরা করতেছে, চলাফেরা করতেছে। আমরাও আছি, ঘুরতেছি, আমিও ঘুরতেছি। সাবধান সামনে ভারত, এখানে শিক্ষার্থীরা ছবি তুলতেছে। এটা হচ্ছে বর্ডার, এটা চেক করার মাধ্যমে সব কিছু শেষ করে।